আমার জানাজা শেষ করবে যার তিনটে গুণ থাকবে। এক নম্বর জীবনে সামাজিক মহাত্মা থেকে নিয়ে জীবনে কখনো তাকবীরা উলা তার শুনে নাই। তাকবীরা উলা কাকে বলে? ইমাম সাহেব আল্লাহু আকবার যেমন শুরু হয়ে গেল, সালাত দেওয়া শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল, রুকুতে যাওয়ার আগ পর্যন্ত তাকবীরা উলা সময় থাকে। ও মাশাআল্লাহ, তাকবীরা উলা জীবনে না বাকি রাখে নাই, ফেল হয় নাই, বাদ যায় নাই। এক নম্বর গুণ। দুই নম্বর গুণ, আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত খায়ের মুআক্কাদা আছে না, ওই 4 রাকাত সুন্নাত জীবনে যতদিন পর্যন্ত ধরেছে তখন থেকে নিয়ে পড়া শুরু করেছে, তারপর থেকে নিয়ে একদিন মিস যায় নাই। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ, ইচ্ছা কিন্তু হবে কখনো করবে না করে নাই। বলেন এই 3টা গুণ থাকা কি সহজ না কঠিন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তিনি যখন মারা গেলেন 3 দিনের মধ্যে জানাজা হয়ে গেল। সে সময় লোকজন পাও একদিন কোনো ব্যবহার ছিল না, নেটের কোনো ব্যবহার ছিল না, সুন্দর যেমন ব্যবস্থা ছিল না। তারপরে মাঠে ময়দানে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা হুজুরের জানাজায় জমা হয়েছিল। করে গেছে ওই 3টা গুণ আমার মধ্যে নাই। সেটাকে বলে তার মধ্যে নাই, সেটাকে বলে তার মধ্যে নাই। তার মানে আমরা জানাজা করতে পারবো না। ঘোষণা দিল যে এই 3টা গুণ তার মধ্যে আছে। একবার ঘোষণা দিল, কেউ কথা বলে না, আবার দিল, কেউ কথা বলে না। মানুষের এই দুটি জায়গায় কি করে? আবার মশওয়ারা হলো, পরামর্শ হলো যে আরেকবার যদি আপনি মানে পরে যদি কেউ পারি না হয়ে যাবে করার জন্য মানুষেরা সচেতন হয়ে যাবে, সুযোগ হয়ে যাবে, জানাজার ব্লক হবে। হুজুরের ছেলে আপনি নিজে দাঁড়িয়ে যান, তিনি বললেন না আমার আব্বা যেহেতু করছে অবশ্যই ওই লোক আছে, আর ওই লোক যদি থাকে অবশ্যই আমার বাবার জানাজায় তিনি আসছে। অবশ্যই আছে। 3বার বড় ছেলে দাঁড়াইয়া বললেন, ও আল্লাহর বান্দারা তোমরা কে আছো? এই 3টা গুণ কার মধ্যে আছে? তোমরা চলে আসো, আর বিলম্ব করিও না। আমার বাবা কষ্ট পাচ্ছে, কারণ মানুষ যখন মারা যায় তাড়াতাড়ি তাদের কাজ সম্পূর্ণ করা উচিত। ও ভাইরা, এখানে আরেকটা মশলা দিয়ে দেই, তখন নিয়ে মারা যাবে। খবরদার আল্লাহ রাসূল বলেন, বুখারীর মধ্যে এসেছে, মাইকিং করে মানুষকে জানানো যাবে না। এদিক মশলাকে কম হয়ে দেখেন না, শেষ করে দেয়। এটা সামনে সময় কেউ স্মরণ করে দিয়ে পাইছে না, কেন যাবে না? আমার মুসলিম ভাইরা 3বার বলা হুজুরের বড় ছেলে যখন ঘোষণা দিলেন, এলান করলেন, সবাই এদিক ওদিক দেখে, কেউ আসে না। সামনের দিকে দেখে না, এক হলো হুজুরের সিনা করলো দাঁড়াইয়া নিজ দিকে মাথা করে সবাই এদিক ওদিক দেখে, কিন্তু তিনি এদিক ওদিক দেখে না, শুধু নিজ দিকে সুখের করে দাঁড়াইয়া হাও করে কাঁদতে। 3বার যখন বলে ফেলেছে, কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে দাদা হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলা ছেলে নয়, কবরের মধ্যে চুমুক দিয়া ওই লোক ডাক দিয়ে বলে কানে কানে, হুজুর আপনি আমাকে কি কাম বাঁধাইয়া দিয়েছিলেন? এই কি কাম আপনি আমাকে বাঁধাইয়া দিয়েছিলেন? যেই নাম আপনি আমাকে বাঁধাইয়া দিয়েছিলেন সেই থেকে দিয়া আমি কখনো সাথে যাই। হুজুর আপনি দিয়ে আমল দিয়ে আপনি আমাকে নিষেধ করেছিলেন, খবরদার তুমি আমল করবে, মানুষকে বলবা না। তুমি যদি হজ করো গ্রামে এসে শহরে এসে হাজি লাগবে না, তুমি গেলে বলবা না, ইবাদত নামাজ পড়লে বলবে না হুজুর আপনি তো আমাকে নিষেধ করেছিলেন, এজন্য আমি বলি নাই। আজকে আপনি সমস্ত লোকের সামনে আপনি কেন আমাকে অপমান করবে? আমি জানাতে চাই হুজুর এই সকল দাঁড়াইয়া
নিজে জানাজার নামাজ পড়াইলেন, জানাজা সমাপ্ত হয়ে গেল। ওই লোকটি নামাজ পড়াইলেন, সাধারণ নয়, তিনি আলোক নয়, মহান মুসলমান, হাফিজুল্লাহ কারীম নয়, তিনি হলেন সুলতান মাহমুদ রহমাতুল্লাহি আলাইহি। তখন বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলো দেশে একটাই রাষ্ট্র ছিল। ওই রাষ্ট্র প্রধান যিনি ছিলেন তিনি হলেন সুলতান মাহমুদ। তিনি খাতা মহিনতি তারা হজরত ইসলাম আমাদের জানাই জানান আমার পড়াইছে।